পটলের সিল্কা ভর্তা আমরা সবাই কম বেশি খেয়েছি। আর আজকে আমি করব সেটা চিংড়ি মাছ দিয়ে। তো কে কে আছেন যে চিংড়ি মাছ দিয়ে পটলের সিল্কা ভর্তা খেয়েছেন, আর যদি নাই বা খেয়ে থাকেন তাহলে এই পুরো ভর্তার রেসিপিটা আপনাদের সবার জন্য। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এখানে আমি একসাথে চিংড়ি মাছ, রসুন আর হলো পটলের সিল্কা আর লবণ দিয়ে সামান্য পানি দিয়ে এটাকে ভালো মতন সিদ্ধ করে নিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ সয়াবিন তেল। এটাকে এখন ভালো মতন একটু সময় নিয়ে একটু ভালো মতন ভাজা ভাজা করে নেব, জানি পানিটা ভালো মতন শুকিয়ে যায়। তো এই তো আমার এখানে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর সব কিছু বাটার জন্য আমি গুছিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ। এখন এটাকে ভালো মতন একটু সময় নিয়ে বেটে নেব, জানি কোনো মরিচের দানা দানা কিছুটা জানি না থাকে। তো এই তো আমি ভালো মতন এটাকে মিক্স করে দ্বিতীয়বার আরেকবার বেটে নিচ্ছি, কেননা দানা দানা থাকলে তাহলে ভর্তার মানে যখন খাই তখন ভালো লাগে না। তো যার কারণে এটাকে মিক্স করে বেটে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা চিংড়ি মাছ আর পটলের সিল্কা আর সাথে আছে রসুন। তো এটাকে এখন আমি সময় নিয়ে ভালো মতন মিক্স করে বেটে নেব। তো এই তো এখানে আমার বাটাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। আর এই কাঁচা পেঁয়াজটা আমি পুরো মিক্স করে বাটবো না, এটা আমি জাস্ট আদা বাটা করে রাখবো, জানি এটা ভাত দিয়ে যখন আমরা খাবো তখন আদা বাটা পেঁয়াজটা মুখে পড়লে খেতে মাশাআল্লাহ খুবই মজা লাগে। তো এই তো এখানে আমার ভর্তাটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি ফ্রিজে তুলে রাখবো। তো এই তো আপনাদের কাছে এই পটলের সিল্কা আর সাথে হলো চিংড়ি মাছ দিয়ে ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।